তারপরে যেটা বলতে চাইছিলাম আপনি যে অনেকে এই পুরুষোত্তম মাস একবার দুর্বাসা ঋষির মতো এক ঋষি, তিনি মুনি ঋষি মানুষ, তিনি মেধা ঋষির কাছে গিয়েছিলেন। মেধা ঋষি নাম মনে আছে? মেধা ঋষি তিনি কি আমাদের মায়াপুরে সব তপস্যা করেছিলেন এক সময়? না। কি জানি না। যাই হোক, সেই মেধা ঋষির কন্যা ছিল। হুম, সে তিনি মাহাত্ম্য শ্রবণ করলেন দুর্বাসা ঋষির কাছে যে পুরুষোত্তম মাস মাহাত্ম্য কিরকম। কিন্তু সে বলল, ও বলছে তো বলছে, হুম, কি এত একটা মাহাত্ম্যপূর্ণ বলেই মানে অবজ্ঞা করেছিল পুরুষোত্তম মাস সম্পর্কে, তার অবহেলা হয়েছিল। কিন্তু তার ফলে সে কি হলো? কাজ তো কিছুই হলো না, ভাগ্যে কিছু কষ্ট হলো। কি না, সেই মহান ঋষির কন্যা, সে পরবর্তীতে দ্রুপদ রাজার যজ্ঞ থেকে জন্মেছিল দ্রৌপদী। আর সে দ্রৌপদী জন্মেও তার কোনো মানে শান্তি ছিল না। তিনি পঞ্চপতির অধীনা ছিলেন এবং অন্যদের দ্বারা লাঞ্ছনা হয়েছিলেন এবং বনবাস দুঃখ তাকে ভোগ করতে হয়েছিল। তো এইরকম কষ্ট। তো তারপর একদিন এই সমস্ত কষ্ট কোথা থেকে আসলো, কি কোন জন্মের কি অপরাধ, এই প্রসঙ্গক্রমে যখন সেই পাণ্ডবদের কাছে কৃষ্ণ ছিলেন, সেই কৃষ্ণ তখন বলেছিলেন যে দ্রৌপদীকে বিশেষ করে তার কিছু প্রশ্ন ছিল যে তুমি পুরুষোত্তম মাস ব্রত পালন অবজ্ঞা করেছিলে, যার ফলে তোমাকে এত দুঃখ পেতে হলো। হুম, তো এইরকম ব্যাপারটা, তখন তারা আবার পুরুষোত্তম ব্রত করেছিল। হুম, ভগবানের পুরুষোত্তম কৃষ্ণই হচ্ছে। আর একটা ছিল বাল্মীকি মুনি, তিনি সেই রাজা কি ছিল দৃঢ়ধন্যা, সেই রাজাকে বলেছিলেন যে পুরুষোত্তম শ্রীকৃষ্ণই পুরুষোত্তম মাসের অধিদেবতা। পুরুষোত্তম শ্রীকৃষ্ণই হচ্ছে পুরুষোত্তম মাসের অধিদেবতা। আমাদের এখানে রাধা দামোদর, দামোদর মাসের অধিদেবতা দামোদর। দামোদর, সেরকম পুরুষোত্তম মাসের অধিদেবতা পুরুষোত্তম কৃষ্ণ। এই মাসে প্রতিদিন ভক্তি সহকারে পুরুষোত্তম শ্রীকৃষ্ণকে ষোড়শ উপচারে পূজা করবে বলে নির্দেশ দিয়েছিলেন আহ, এই বাল্মীকি মুনি রাজা দৃঢ়ধন্যাকে। তখন এইটা একটা ঘটনা, তিনিও তাই করেছিলেন। এইসব করার ফলে এরকম অনেক রাজার নাম বলবো, এই যেখানে আমাদের ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন, সে প্রত্যেকেই কি করে ভগবানকে দর্শন পেয়েছিলেন এই পুরুষোত্তম ব্রত করে। নৈমিষারণ্যে সুত গোস্বামী সেই ঋষিদেরকে বললেন যে ভারতে জন্ম নিয়ে যেই সমস্ত গৃহাসক্ত লোক পুরুষোত্তম ব্রত পালন করে না, সেই দুর্ভাগারা বারংবার জন্ম মৃত্যুর যাতনা ভোগ করে এবং তাদের স্ত্রী পুত্র মিত্র কুটুম্বাদির সবার বিয়োগজনিত দুঃখ সে লাভ করে। যায়। কি অবস্থা! হুম, তাহলে এই ব্রত না করলে কি অবস্থা সেইগুলো, এইসব বড় বড় বিশাল বিশাল সব ঘোষণা হয়ে গেছে। এই মাসে এই মাসে কি কি চলবে না, যেগুলো ওকে, লোকে করে মোটামুটি আপনি তো একটা ভয় ধরিয়ে দিলেন। ভয় না ঠিক বলবো, সতর্ক। সতর যে এই মা এই যেহেতু এখনো আজকে হয়ে গেল মানে ১০ তারিখ নাকি? হুম, ১ সপ্তাহের প্রস্তুতি নিতে পারবেন। ১ সপ্তাহ আগে আপনাদের সামনে এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে। এখন একটা তো নেগেটিভ কথা বা নিষিদ্ধ কথা বলা হলো যে পুরুষোত্তম মাস ব্রত না করে দ্রৌপদীর জীবনে কষ্ট, পঞ্চস্বামী, বনবাস, অনেক দুঃখ কষ্ট হল।